আরেকবার স্বাগত জানাই আপনাদের সাথে মেঘ চ্যানেলে। আজ কিন্তু ঘুরতে নয়, আজ বেরিয়েছি বিশেষ এক কাজে। আরজি কর যে কাণ্ড ঘটেছে, যে ডাক্তারের রেপ এবং মার্ডার কেস ঘটেছে, তার জন্য এখান থেকে কলেজ মোড়ের ঢিলছোড়া ডিস্টেন্সে চলছে আন্দোলন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন। সেখানে আজ আপনাদের নিয়ে যাব, চলুন আপনাদের দেখাই কেমন ভাবে তারা আন্দোলন করছে। জানি এই আন্দোলনের আমি একটি কিচ্ছু করতে পারবো না, তবুও আমার যেটুকুনি ক্ষমতা আমার ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাতে চাইবো মহাভারতে। আর স্বাস্থ্য ভবনের সামনে চলছে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ, যা জুনিয়র ডাক্তারদের দ্বারা সংগঠিত। আজকে ঘুরতে নয়, আজকে এসেছি আন্দোলনের কিছু অংশ আপনাদের দেখাতে। আরজি কর যে মেডিকেল কলেজের যে ঘটনা ঘটে গেছে, তার আজ 30 দিনেরও বেশি হয়ে গেছে, আর সেই জন্য এখানে চলছে আন্দোলন স্বাস্থ্য ভবন। আমার সামনের দিকে রয়েছে টেকনো ইন্ডিয়া কলেজ, এবং টেকনো ইন্ডিয়া কলেজ থেকে এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে নিকো পার্কের দিকে, উল্টো দিকে রয়েছে টাইমস অফ ইন্ডিয়ার অফিস, এবং এই রাস্তা সোজা চলে যায় নিকো পার্কের দিকে। নিকো পার্কের রাস্তাটা বন্ধ, তাই লেফট হ্যান্ড সাইড দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে, যেটি ওয়েবেল মোড়ে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে ডাক্তাররা যারা আন্দোলন করছে, তাদের জন্য বাথরুম বানানো রয়েছে আমার পিছনে, আর তাদের সমস্ত খাবার ব্যবস্থা এবং বাথরুম এখানে করা হয়েছে। আমার পিছনে লম্বা বায়ো টয়লেট করে দেওয়া হয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, যেখানে মেন ওরা বসে আছে ডাক্তারেরা, যেখান থেকে আন্দোলন করছে সেই আন্দোলন আপনাদের দেখাচ্ছি। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি সেই স্থানে, যে স্থানে ঠিক স্বাস্থ্য ভবনের 200 মিটার আগে আমার পিছনে এরা বিভিন্ন জিনিসপত্র লিখেছে এবং লিখে তারা প্রতিবাদ জানাচ্ছে। সমস্ত জায়গায় রাস্তায় তাদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে, খাবারের ব্যবস্থা করা হয়েছে, সমস্ত ব্যবস্থা তাদের রয়েছে। ভিতর দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমার পিছনে এই রাস্তায় এক সময় গাড়ি চলে, সেই গাড়ি এখন সম্পূর্ণ এই রাস্তাটি বন্ধ করা হয়েছে। রাস্তার উপর, দেয়ালের উপর তারা লিখেছে তাদের যে বক্তব্যগুলো, আর এই বক্তব্যগুলো তুলে ধরার জন্য তারা রাস্তার ওপর আজ বসে আছে। তারা লিখে, তারা গান গেয়ে, তারা কবিতার মাধ্যমে এই সমস্ত তাদের বক্তব্য প্রকাশ করার চেষ্টা করছে, আর সাধারণ মানুষও তাদের সঙ্গে আছে। আশা করছি সবাই তাদের সঙ্গে থাকবে, আর বিচার আসবেই। উই ওয়ান্ট জাস্টিস। এই আন্দোলনে শুধু কিন্তু ডাক্তাররাই সামিল ছিল না, এখানে ছিল কিছু আর্টিস্ট। আমাদের সঙ্গে দেখা হয়ে গেল এক আর্টিস্টের। তিনি তার মুখাভিনয়ের মাধ্যমে এই সম্পূর্ণ ব্যাপারটি তুলে ধরার চেষ্টা করছিলেন। আমি সেটিকে একটু ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করলাম। Justice
এখানে ছিল না কোনো রাজনৈতিক রং। আমরা রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, আমরা শুধু চাই মানুষ ভালো থাকুক। তাই আমরা আজ এসেছি আমাদের ওই বোনটির যে বিচার, সেই বিচার যেন সঠিকভাবে আসে। এখানে রাস্তা রাস্তায় বিভিন্ন লেখা হয়েছে, ডাক ছাড়ো এত দূর যেন শুনতে পায় চন্দ্রচূড়। এরকম ধরনের কিছু লেখা আমরা দেখতে পেলাম। আর এই আন্দোলনে ভালো খারাপ কোনোটি বিচার করার আমার ক্ষমতা নেই, তবুও আমরা চলেছি এদেরকে একটু আমরা তুলে ধরতে। এই আন্দোলনে সামিল না হয়েও কিছু সাধারণ মানুষ, এই যারা আন্দোলনকারী তাদের জন্য প্রচুর পরিমাণ জল খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছেন যাতে এরা সুস্থভাবে এখানে থাকতে পারে এবং এইখানে তাদের আন্দোলন চালিয়ে যেতে পারে। আমরাও এখানে তাই দেখাতে এসেছি কিভাবে তারা কষ্ট করে এই রোদ জল বৃষ্টিকে মাথায় নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের সামনে অবশ্য একটি ডাক এসেছে যে আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে নেওয়া। দেখা যাক কত দূর এই সমস্যার সমাধান কত তাড়াতাড়ি হয়ে যায়। রামায়ণে কথিত আছে ছোট্ট প্রাণী কাঠবিড়ালিও কিন্তু সমুদ্র সেতু বানানোর জন্য একটু ছোট ছোট পাথর দিয়ে তার কন্ট্রিবিউশন করেছিল। তাই আমিও আমার এই ভিডিওর মাধ্যমে এই মহাযজ্ঞে, এই মহা আন্দোলনে ছোট্ট সংযোগ, ছোট্ট কন্ট্রিবিউশন করতে চাই। আশা করছি আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে।